হয়তো আপনার বৈজ্ঞানিক সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করার সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন। এ বিষয়ে মাহফুজ আলম বলেন, একটা নির্দিষ্ট গোষ্ঠী যাদেরকে আমি স্যাবোটর মনে করি তারা এ কাজটি ঘটিয়েছে। তারা আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলন স্যাবোটাইজ করে। এর আগে ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনমুখী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। আমাদের ৩ দফা দাবি নিয়ে আমরা এসেছি, আমরা পুলিশের সাথে ঝামেলা করতে আসিনি। তো আমাদের ৩ দফা দাবি না মেনে তারা উল্টো আমাদের উপরে যে অ্যাটাক করেছেন, আমাদের উপর টিয়ার শেল মারা হয়েছে, প্লাস হচ্ছে আমাদের লাঠিচার্জ করা হয়েছে। তো এটার আসলে আমরা জবাব চাই, এটা কেন করা হলো আমাদের সাথে, আমরা আসলে ক্লুলেস, আমরা আসলে জানি না। পরে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নেন। অবস্থান কর্মসূচির মধ্যেই বৃষ্টি শুরু হওয়ার পরেও সড়ক ছেড়ে যাননি তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের বিষয়ে যমুনায় যান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সহ একটি দল। পরে রাতে উপদেষ্টা মাহফুজকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপদেষ্টা মাহফুজকে শিক্ষার্থীদের সামনে কথা বলতে অনুরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে মাহফুজ বলেন, মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল এবং বলেছিলাম আমরা বসবো। কথা ছিল শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা বসে আলোচনা করে এই বিষয়টি সমাধান করব। যেহেতু আপনারা ন্যায্য মনে করে দাবি আদায়ে রাস্তায় নেমে এসেছেন, এভাবে আন্দোলনে হয়তো একটু উস্কানি হয়েছে। এ সময় উত্তেজিত শিক্ষার্থীদের মাঝ থেকে তার মাথায় পানির বোতল নিক্ষেপ করা হয়। পরে তিনি কথা থামিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। তখন মাহফুজ আলমকে বলতে শোনা যায়, আমি আর কথা বলবো না। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম বলেন, আমরা মঙ্গলবার শিক্ষার্থীদের ৩ দফা দাবি নিয়ে ইউজিসিতে গিয়েছিলাম। ইউজিসির চেয়ারম্যান বলেছিলেন তিনি সুযোগ পেলে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে বলেছেন। ইউজিসির চেয়ারম্যান প্রধান উপদেষ্টাকে বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করেন। পরে প্রধান উপদেষ্টা ইউজিসির চেয়ারম্যানকে ধন্যবাদ দেন এবং বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দেন। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের প্রতি পানির বোতল ছোড়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। তাদের মতে সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার হলেও শারীরিকভাবে আক্রমণ করা এক ধরনের নৃশংসতা। মাহফুজ আলমের সঙ্গে যা ঘটেছে তার চেয়ে নিন্দনীয় আর কিছু হতে পারে কিনা সেই প্রশ্ন তোলেন তারা। উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে হামলা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র সমালোচনা করেন। ওই পোস্টে তিনি লেখেন, মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নন। তারপরও তিনি সেখানে গিয়েছিলেন অভ্যুত্থানের ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে। তিনি নিজের অফিস কিংবা প্রশাসনিক জায়গায় আপনাদের না ডেকে বের হয়ে রাজপথে আপনাদের কাছে গিয়েছেন। এরপর তার সঙ্গে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতি ধিক্কার। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখেন, একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যার সমাধানে গিয়েছিলেন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়। একথা স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন। আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন, কিন্তু এ ধরনের উগ্র ও হঠকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না, বরং
গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ ফেসবুক পোস্টে লিখেছেন, আজ মাহফুজ আলমের সঙ্গে যা করেছেন তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে। মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মনে রাখবেন মাহফুজ আলম আমাদের ভাই, ভাইয়ের সম্মানে আঘাত করতে আইসেন না। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলাকারীর রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন দলটির আরেক শীর্ষ নেতা সারোয়ার তুষার। অন্যদিকে ঘটনার পর রাত 12টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ছাত্র দলের সদস্য সচিব শামসুল আরেফিন। তথ্য উপদেষ্টার মাথায় পানির বোতল নিক্ষেপের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমরা দুঃখিত, তবে এই ঘটনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বা শিক্ষকরা দায়ী নন। অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শামসুল আরেফিন বলেন, উপদেষ্টা মাহফুজ আলম যেভাবে ব্রিফ করেছেন তাতে আরও অস্পষ্টতা তৈরি হয়েছে। আমরা শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, স্পষ্ট ঘোষণা ছাড়া আমরা এখান থেকে সরব না। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার পূর্ণ দায় নিতে হবে উপদেষ্টা এবং এই সরকারকেই। কাজী হামদুল্লাহ, ফেস দ্য পিপল।